মহাভারত ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্মনীতি, আচার আচরণের এক মহামিলন গ্রন্থ, অমূল্য ধন। এ শুধু এক কাহিনী নয়, ভারতবর্ষের আত্মাও বটে। বহু গুণীজন একে বঙ্গানুবাদ করেছেন সময়ের প্রেক্ষিতে। আমরাও চেষ্টা করছি সহজ ও সরল ভাষায় গল্পের মতো করে এই মহাগ্রন্থ উপস্থাপনের। এই দীর্ঘ যাত্রাপথে আপনাকেও পেতে চাই সঙ্গী হিসেবে। দেখুন, শুনুন, মতামত দিন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুরোধ রইল। ভীষ্ম পাণ্ডুর বিবাহের জন্য উপযুক্ত বংশের কন্যার খোঁজ শুরু করেন। প্রথম বিবাহ কুন্তির সঙ্গে। কুন্তির প্রকৃত নাম পৃথা। তিনি যদুশ্রেষ্ঠ সুরের কন্যা এবং বসুদেবের বড় বোন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা। রাজা যদুশ্রেষ্ঠ পৃথাকে তাঁর নিঃসন্তান আত্মীয় রাজা কুন্তিভোজকে দত্তক দেন, তাই তার নাম হয় কুন্তি। কিশোর বয়সে দুর্বাসা ঋষির সেবা করে কুন্তি এক মন্ত্র লাভ করেন, যে মন্ত্রের দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করা যায়। কুন্তি তখন কিশোরী। এই সময় দুর্বাসা ঋষি রাজপ্রাসাদে আসেন। তাঁর সেবা করার জন্য কুন্তিকে দায়িত্ব দেওয়া হয়। কুন্তি তাঁর সেবা করেন পরম নিষ্ঠায়, কোনো ক্লেশ প্রকাশ করেন না। দুর্বাসা ছিলেন ক্ষিপ্র কবির, কিন্তু কুন্তির সহিষ্ণুতা ও ভক্তিতে তিনি পরম সন্তুষ্ট হন। তিনি কুন্তিকে আশীর্বাদ দেন, আমি তোমায় এক মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র ব্যবহার করে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারো এবং তাঁর দ্বারা সন্তান লাভ করতে পারো। কুন্তি তখন বুঝতেও পারেননি এই আশীর্বাদ তাঁর জীবনে কতখানি আলো ছায়া ডেকে আনবে। একদিন কুন্তি একা প্রাসাদের ছাদে বসেছিলেন। কৌতূহলে মন্ত্রের পরীক্ষা করতে তিনি দুর্বাসার দেওয়া মন্ত্র জপ করতে থাকেন এবং আহ্বান করেন সূর্যদেবকে। তখনই সূর্যদেব স্বয়ং তাঁর সম্মুখে আবির্ভূত হন। সূর্যদেব বলেন, তুমি আমাকে আহ্বান করেছ, তাই আমি আসতে বাধ্য হয়েছি। মন্ত্র অনুযায়ী আমি তোমায় একটি পুত্র দান করব, যে আমারই মতো তেজস্বী হবে। সূর্যদেব আরও বলেন, এই পুত্র পৃথিবীর শ্রেষ্ঠ বীরেদের একজন হবে। কুন্তি ঘাবড়ে যান। তিনি কুমারী, বিবাহিত নন। তিনি অনুরোধ করেন যেন এই আশীর্বাদ ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু মন্ত্র ছিল অপরিবর্তনীয়। সূর্যদেব বলেন, পুত্র জন্মাবে, কিন্তু তুমি কুমারিত্ব হারাবে না। কারো কাছে তোমার গর্ভধারণ প্রকাশ পাবে না। এরপর কুন্তির গর্ভে জন্ম নেয় এক অলৌকিক পুত্র। তার দেহ সোনার মতো দীপ্তিময়। জন্মলগ্নে তার গায়ে কবচ মানে আবরণ ও কুণ্ডল মানে কর্ণের দুল স্বয়ং জন্মসূত্রে যুক্ত ছিল। এই শিশুরই পরে নাম হয় কর্ণ। এই কবচ ও কুণ্ডল ছিল অমরত্ব ও অজেয়তার প্রতীক। কুন্তি তখন ছিলেন অবিবাহিতা কুমারী রাজকন্যা। সমাজে একটি কুমারী মায়ের পক্ষে সন্তান পালন অসম্ভব ছিল। কুন্তি হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে শিশুপুত্র কর্ণকে একটি তাঁবুর মতো বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। সে সময় তিনি প্রার্থনা করেন, হে সূর্যদেব,
তুমি পুত্র দিয়েছ, এবার তার সুরক্ষার ব্যবস্থা করো। এদিকে সুতবংশীয় অধিরথ ও তাঁর স্ত্রী রাধা শিশু কর্ণকে নদীতে ভেসে যেতে দেখে তাকে ঘরে নিয়ে আসেন। অধিরথ হস্তিনাপুর রাজসভার একজন বিশ্বস্ত সেবক। তাঁর স্ত্রী রাধা ছিলেন নিঃসন্তান। তাঁরা কর্ণকে বসু সেন নাম দিয়ে স্নেহে ভক্তিতে সন্তান রূপে লালন পালন করেন। এই জন্য কর্ণকে বলা হয় সুতপুত্র, মানে রথচালকের পুত্র, এবং রাধেয় মানে রাধার পুত্র। কর্ণও জানতেন না তার প্রকৃত পরিচয়। তিনি ভাবতেন তিনি সাধারণ রথচালকের পুত্র, কিন্তু তাঁর অন্তর্নিহিত প্রতিভা, দানশীলতা, তেজ ও মানসিক শক্তি তাকে অসাধারণ করে তোলে। কর্ণ ছিলেন সূর্য ভক্ত। প্রতিদিন প্রভাত থেকে মধ্যাহ্ন পর্যন্ত তিনি সূর্যদেবের ধ্যান ও পূজা করতেন। এক মধ্যাহ্নে কর্ণের কাছে ব্রাহ্মণের বেশ ধরে ইন্দ্রদেব এলেন। সেই ব্রাহ্মণ কর্ণের শিরে হাত রেখে বললেন, বৎস, আমি তোমার কবচ ও কুণ্ডল চাই। কর্ণ নির্দ্বিধায় দেহ থেকে কবচ ও কুণ্ডল ছিঁড়ে দিয়ে দিলেন। বিস্মিত ইন্দ্র তখন কর্ণকে একটি অমোঘ শক্তি অস্ত্র দান করলেন। বললেন, এই অস্ত্র দ্বারা তুমি যাকে আঘাত করবে সে অবশ্যই নিহত হবে, তবে একবার ব্যবহারের পর এই অস্ত্র আমার কাছে ফিরে আসবে। এই মহান ত্যাগের ফলে কর্ণের নাম হয় কর্ণ ও বৈকর্তন। পৃথা তথা কুন্তী যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখেন, তখন তার গুণ, সৌন্দর্য, মাধুর্য ও ধর্মপরায়ণতা সর্বত্র বিখ্যাত হয়ে ওঠে। কুন্তীর পালিত পিতা রাজা কুন্তীভোজ উপযুক্ত পাত্রের সন্ধানে আয়োজন করেন একটি স্বয়ম্বর সভার, যেখানে রাজন্যবর্গ নিজেকে উপস্থাপন করবেন আর কুন্তী স্বেচ্ছায় তাঁর পাণিগ্রহণ করবেন। স্বয়ম্বরের খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। বহু রাজা ও রাজপুত্র আমন্ত্রিত হয়ে সেই সভায় সমবেত হন। হস্তিনাপুরের তরুণ ও শৌর্যবান রাজা পাণ্ডু তখন সদ্য সিংহাসনে আরোহণ করেছেন। ভীষ্ম পাণ্ডুর বিবাহের জন্য উপযুক্ত কন্যার খোঁজ করছিলেন। কুন্তীভোজের সভার সংবাদ পেয়ে তিনি পাণ্ডুকে পাঠান কুন্তীর স্বয়ম্বর সভায় যোগদানের জন্য। স্বয়ম্বর সভায় কুন্তী যাদের দেখেন তাদের মধ্যে সর্বাধিক আকর্ষণীয় ছিলেন পাণ্ডু। তার মধ্যে ছিল রাজার দীপ্তি, বীরের সাহস আর মুখায়বে এক সৌম্য দৃঢ়তা, যা অন্য সকলের থেকে তাকে আলাদা করে তোলে। কুন্তী নিজের হাতে মাল্য নিয়ে পাণ্ডুর গলায় পরিয়ে দেন। এই মাল্যদানই ছিল প্রাচীন স্বয়ম্বর রীতির অন্তর্গত প্রতীক। সেই পুরুষই বর যাকে কন্যা নিজে পছন্দ করেন। মাল্যদান সম্পন্ন হলে কুন্তীভোজ আনন্দের সঙ্গে পাণ্ডুকে জামাতা রূপে বরণ করেন। তারপর বেদমন্ত্র, ব্রাহ্মণদের আশীর্বাদ আর গান্ধর্ব সঙ্গীতের মধ্যে কুন্তী ও পাণ্ডুর বিবাহ সম্পন্ন হয়। ভীষ্ম দূর থেকে এই বিবাহ সম্পন্ন হওয়ার সংবাদ পেয়ে আনন্দিত হন, কারণ এ এক উপযুক্ত যুগল, রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকেও। বিবাহ শেষে কুন্তী হস্তিনাপুরে আসেন রানীর মর্যাদা নিয়ে, কিন্তু তাঁর চরিত্রে ছিল বিনয়, কর্তব্যপরায়ণতা ও স্ত্রীর ধর্ম পালনের আদর্শ রূপ। পাণ্ডু কুন্তীর সঙ্গে বিবাহের পরে হস্তিনাপুরে রাজকার্য অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করছিলেন। রাজসভা ও প্রজারা সকলেই তাঁর সাহস, ধৈর্য, ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার দেখে সন্তুষ্ট হন, কিন্তু ভীষ্ম চিন্তিত ছিলেন।
পাণ্ডু একাধারে রাজা, বংশরক্ষক ও ভবিষ্যতের পিতা। একজন পত্নী যদি ভবিষ্যতের উত্তরাধিকার নিশ্চিন্ত না হয়, তবে দ্বিতীয় বিবাহ প্রয়োজন। এছাড়াও পাণ্ডুর মাধ্যমে অন্যান্য রাজ্যেও রাজনৈতিক বন্ধন গড়ার সুযোগ ছিল। এই লক্ষ্যে ভীষ্ম উপযুক্ত বংশ, গুণ, সৌন্দর্য ও উচ্চ সংস্কৃতি সম্পন্ন কন্যার সন্ধানে মন দেন।